আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা, বন্ধু এবং বান্ধবীরা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আজকে সকাল সকাল উঠে দেখতেছি আমার হাজব্যান্ড একটা মাছ নিয়ে আসছে। মাছটা দেখে তো আমি পুরাই কনফিউজড হয়ে গেছি যে এটা কী মাছ। প্রথমে ভাবলাম যে এটা কাতলা মাছ হবে, যেহেতু বড় সাইজ বড় মাথা। পরে মাছটা ধোয়ার সময় দেখি যে না, এটা কাতলা মাছ না, এটা হয়েছে সমুদ্রের বাটা মাছ, যেটা শরীয়তপুরের ভাষায় বলে খল্লা মাছ বা ঢাকায় ভাষায় খল্লাই বলে, কিন্তু চট্টগ্রামের মানুষ বলে এটা বাটা মাছ। আর এটা যেহেতু বড় বাটা মাছ, সেজন্য আমি মাছটাকে ভালোভাবে হাফ ধুয়ে নিয়েছি। আর এই যে আমার মিস্টার কাঁঠাল জামাই আমার জন্য কাঁঠাল রেখে দিছে 4-5 কোষ, যেহেতু আমি 4-5 কোষ খাই, সে 4-5 কোষই রাখছে, আর বাকিটা সে নিজে খেয়ে সাবার করছে। তো সব কিছু রেখে গেছে এখানে। তো যেটা বলতেছিলাম, বড় বাটা মাছ বাসায় আনলে আমি অবশ্যই এটাকে কি করি, ভালোভাবে ধুয়ে তারপরে লবণ আর লেবু দিয়ে মাখায় রেখে দিই প্রায় 15-20 মিনিট বা আধা ঘন্টা সর্বোচ্চ। এতে করে মাছের আষ্টে গন্ধ একদম থাকে না। এরপরে আবার ভালোভাবে ধুয়ে হলুদ মরিচ মাখায় সুন্দরভাবে ভাইজা নিতেছি মাছটাকে। আর এইদিকে এই যে মিস্টার কাঁঠাল বিচি সিদ্ধ করতেছি ভর্তা করার জন্য। আর এই যে মিস্টার কাঁঠাল সকালবেলা নাস্তা পানি খেয়ে টেবিল সব ভরায় রেখে গেছে। তো এগুলো কাজের ফাঁকে ফাঁকে, মানে রান্নার ফাঁকে ফাঁকে আমি সব কাজ করে ফেলি। সেজন্য মিস্টার কাঁঠাল আমাকে বলে যে আমি সব সময় নাকি শুয়ে বসে থেকে শুধু মোটা হয়ে যাই, খাই আর মোটা হয়ে যাই। কিন্তু আমার কাজগুলো তার একদম চোখে পড়ে না যে আমি কি পরিমাণ কাজ করি। আর আমার কাজ করার সিস্টেম হয়েছে একদম শর্টকাট ওয়েতে, মানে একসাথে আমি অনেকগুলো কাজ করে ফেলি। আমি একটা দুটা কাজ করতে পারি না, একদম স্লো লেজি মানুষের মতো একটা একটা করে কাজ করা আমার মোটেও পছন্দ না। আমি যখন কাজ করি মানে হাত পা চারটা, তারপর চোখ নাক সব কিছু খাটায় কাজ করি, মানে নাক দিয়েও কাজ করি। এটা আবার কেমন কাজ সেটা জানতে হইলে অবশ্যই বলতেছি। সেটা হয়েছে যে মানে আমি পাকঘরে রান্না করতে রেখে আসছি, এই রুমে এসে আমি মোবাইল ইউজ করতেছি, কিন্তু আমার নাক কাজ করে, মানে যখন আমি ঘ্রাণ পাই ওইটা দৌড় মারি। তো এই জন্য বললাম যে আমি আমার নাক দিয়েও কাজ করি, সেজন্য আমার কাজ খুব দ্রুত শেষ হয়ে যায়। আমি মানুষের মতোই সারাদিন লাগায় কাজ করতে পছন্দ করি না। আমি একদম ঝটপট কাজ টাজ করে ফ্রি হয়ে বসে থাকি। আর সেজন্যই আমার জামাই আমাকে বলে, তুমি সারাদিন কি করো, সারাদিন তো তুমি শুয়ে বসে থাকো, তুমি বুঝবা কি, তুমি জানবা কি, এগুলাই বলে আমাকে। কিন্তু আমার ঘরে যে কোনো বুয়া নাই, আমার বাসায় যে হেল্প করার মতো কেউ নাই, সব কাজগুলো যে আমি একাই করি তার মাথায় এটা ঢোকে না। এই কাজগুলো কি আমাকে জিন ভূত এসে করে দিয়ে যায়? সে তো এটাও জানে না যে কাজগুলো সব আমিই করি। আমাকে তার জিন ভূতে বা কেউ এসে তো আমাকে কাজগুলো করে দিয়ে যায় না, কিন্তু তারপরে সারা জীবন একটাই ব্লেম দিয়ে যায়, আমি কাজ করি না, আমি সারাদিন শুয়ে বসে থাকি। এমনকি এটাও বলে সকালের নাস্তা বানাই না। সকালের নাস্তাটা বানাই না যে এরকম না, প্রায় বানাই, আবার প্রায় বানাই না, কারণ ওই টাইমটা হয়েছে আমার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট টাইম, যেহেতু আমার রাতে ঘুম হয় না। আর সকালের দিকে আমি ঘুমাই, তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট সময় হচ্ছে সকালবেলার ঘুম। তো মানুষ ঘুমাইতে না পারলে মারাও যায়, সেজন্য আমাকে ও আবার এত বেশি ডিস্টার্বও করে না, সকালবেলা আমাকে ঘুমাইতে দেয়। রাতে আমি চাইলেও ঘুমাইতে পারি না, 2টা 3টা 4টা বেজে যায়, অনেক সময় সারা রাত পার হয়ে যায়, আমি ঘুমাইতে পারি না। তো এটার জন্য আবার আমার অনেক দূরের আত্মীয় স্বজন যারা আছে, তারা আবার আমাকে অনলাইনে দেখলে অনেকেই অনেক কথা বলে যে আমি রাত জেগে কী করি। ভাই, আমি রাত জেগে কিছুই করি না। আমি যদি মোবাইল অন্য রুমেও রেখে দিই, মোবাইল থেকে দূরেও থাকি, তাও আমি ঘুমাইতে পারি না। তার চাইতে ভালো মোবাইলটার সাথে থাকলে আমি একটু গুগল সার্চ করে কোনো আর্টিকেল পড়ি বা ভিডিও দেখি। ভিডিও একটু কমই দেখা হয়, যেহেতু হেডফোন থেকেও সাউন্ড বের হয়, সেজন্য আমি আর্টিকেল পড়ি বা অন্য মানুষের পোস্ট পড়ি। আর হ্যাঁ আপুরা ভাইয়ারা, তোমরা আমাকে বেশি বেশি সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, যাতে আমার চ্যানেলটা বড় করতে পারি। আর সাবস্ক্রাইব করো, আর তোমাদের বেশি বেশি ভালোবাসা দেখাও। তো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবা আর আমার জন্য বেশি বেশি দোয়া করবা। আমিও তোমাদের জন্য বেশি বেশি দোয়া করব। টাটা।